প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিএসসি পরীক্ষার পরিবর্তে ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট এনএসএ টেস্টের সুপারিশ করেছে পরামর্শক কমিটি। এ বিষয়ে বিস্তারিত জানব আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পরিবর্তে ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট এনএসএ এর সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও উপ আনুষ্ঠানিক শিক্ষা সংস্কারে পরামর্শক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ। তিনি বলেন, ধারাবাহিক ও বার্ষিক মূল্যায়ন দ্বারা প্রত্যেক শিশুর শিখন অগ্রগতি যাচাই করতে হবে। প্রাথমিক শিক্ষা সমাপনী বা এ ধরনের পরীক্ষার পরিবর্তে এনএসএ এর আদলে সহজে বাস্তবায়নযোগ্য মৌলিক দক্ষতা জরিপের মাধ্যমে প্রতি বিদ্যালয়কে মান অনুযায়ী সবুজ, হলুদ, লালে চিহ্নিত করতে হবে। প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের দায়িত্ব হবে প্রতি বিদ্যালয়কে সবুজে রূপান্তরিত করা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রাথমিক ও উপ আনুষ্ঠানিক শিক্ষার সার্বিক মান উন্নয়নের উদ্দেশ্যে গঠিত কনসালটেশন কমিটির প্রতিবেদন দাখিল শীর্ষক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ এসব তথ্য জানান। এখন আমরা জেনে নেই যে ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট বা এনএসএ কি। এটা হচ্ছে শিক্ষা বোর্ডের একটা ওয়েবসাইট। ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট বা জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন এনএসএ সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে। জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন এনএসএ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত 2006 সাল থেকে জাতীয় এনএসএ কার্যক্রম শুরু করে। এর প্রধান উদ্দেশ্য হল দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের সাফল্য মূল্যায়ন করা এবং তথ্যভিত্তিক নীতি নির্ধারণে সহায়তা করা। শিক্ষার্থীদের শিক্ষার ফলাফল পরিমাপের মাধ্যমে এনএসএ কার্যক্রমটি শিক্ষার মান উন্নয়ন এবং বিভিন্ন অঞ্চল ও শিক্ষার্থী গোষ্ঠীর মধ্যে সমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। জাতীয় পর্যায়ে এই কার্যক্রমে প্রতিটি শিক্ষার্থীকে আলাদাভাবে মূল্যায়ন না করে একটি প্রতিনিধিত্বমূলক নমুনা থেকে তথ্য সংগ্রহ করা হয়, যা শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ের সাফল্যের চিত্র তুলে ধরে। এনএসএ বাংলাদেশের তৃতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সাক্ষরতা, বাংলা ও সংখ্যাতত্ত্ব, গণিত বিষয়ে দক্ষতা পরিমাপের জন্য পরিচালিত হয়। এই মূল্যায়নটি বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিত্বমূলক নমুনার উপর ভিত্তি করে পরিচালিত হয়, যার মাধ্যমে দেশের শিক্ষার সার্বিক অবস্থা ও প্রবণতা সম্পর্কে জানা যায়। এনএসএ কেবল শিক্ষার্থীদের শেখার পরিমাণই নয়, বরং শিক্ষার্থীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক অবস্থান, স্কুলের অবকাঠামো, শিক্ষকের গুণগত মান সহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয় যা শিক্ষার্থীদের শিক্ষার উপর প্রভাব ফেলার বিভিন্ন কারণও নির্ধারণ করে। তাছাড়া এটি শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে সেগুলোরও পরিচয় দেয়, যেমন স্কুলে পর্যাপ্ত রিসোর্সের অভাব, শিক্ষক সংকট বা আঞ্চলিক বৈষম্য। এনএসএ আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল শিক্ষার্থীদের শেখার অগ্রগতি পর্যবেক্ষণ করা। পূর্ববর্তী এনএসএ তথ্যের সাথে বর্তমান ফলাফল তুলনা করে নীতি নির্ধারকরা শিক্ষায় গৃহীত বিভিন্ন উদ্যোগ, যেমন পাঠ্যক্রমের পরিবর্তন বা শিক্ষক প্রশিক্ষণের কার্যকারিতা মূল্যায়ন করতে পারে। সামাজিক, অর্থনৈতিক বা ভৌগোলিক বৈষম্যের কারণে পিছিয়ে পড়া শিক্ষার্থী জনগোষ্ঠীকে চিহ্নিত করতে এনএসএ কার্যক্রম সহায়তা করে। এভাবে এনএসএ শিক্ষা উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তথ্যভিত্তিক কৌশল তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করে, যাতে শিক্ষার্থীদের একটি অন্তর্ভুক্তিমূলক ও মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা প্রদান করা যায়। শিক্ষাক্ষেত্রে মান উন্নয়নের পাশাপাশি বৈষম্যের মূল কারণগুলো চিহ্নিতকরণের মাধ্যমে এনএসএ কার্যক্রম দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার পথে সহায়ক। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আয়োজন। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।